একজন গার্মেন্টস কর্মী সংসার চালাতে প্রতি মাসে কত টাকা খরচ হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা এই প্রশ্নটা একজন আপুর ছিল, উনি জানতে চেয়েছিল আমার বাসায় কত টাকার বা কয়টা মুরগি আনা হয়, সেই সাথে কয়টা মাছ আনা হয়। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও বা এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আরেকটা আপলোড করা আছে, যারা যারা দেখেননি চাইলে ওইটা দেখে আসতে পারেন। আর এদিকে হচ্ছে বরাবর মতো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় 14 দিনের ছুটি, তো কেমন যাচ্ছে দিনকাল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা কত ভিডিওতে বলেছিলাম আপনাদের ভাইয়া বাসায় থাকলে অলসতা কাজ করে। আসলে উনি বাসায় থাকলেই আমি কেন জানি না অসুস্থ হয়ে যায়, আর এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যেটা বলার বাহিরে। হঠাৎ করেই গতকালকে আমার প্রায় 102-এর মতো জ্বর আসে। যদিও বা জ্বরটা আসলে হাড় কাঁপুনি ছিল, আমার কিন্তু কোনো সময় ওরকম হাড় কাঁপুনি জ্বর আসে না বা গা গরম করে জ্বর আসে না। সব সময় দেখা যাচ্ছে জ্বরটা ভেতরে ভেতরে থাকে, যার জন্য টের পাইনি। কিন্তু গতকালকে যে জ্বরটা এসেছিল রীতিমতো আমাকে একদম বিছানায় ফেলে রেখেছিল, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সংসারে কাজকর্ম তো করতেই হবে। আর এই ভিডিওটা হচ্ছে গতকালকে আপলোড হওয়ার কথা ছিল, কিন্তু এই যে অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো মাসিক বাজার করা হয়েছে, সেটাই গুছাবো। সেই সাথে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর সেই আপুটার উত্তরটাও দিয়ে দিই। এদিকে হচ্ছে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে এই যে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। যদিও বা 2টা ডিম আমি একসাথে কখনোই পোস্ট করি না, আজকে ফার্স্ট ট্রাই করলাম, কিন্তু একটা ডিম ভেঙে গিয়েছিল আর একটা খুব সুন্দরভাবেই হয়েছিল। যদিও বা ডিম পোস্ট আসলে কুসুমটা কাঁচা কাঁচা থাকে, কিন্তু আমার বাসায় হচ্ছে দেখা যাচ্ছে কুসুমটাকেও ভালোভাবে ভাজতে হবে, নয়তো কেউই খেতে পারি না। আরও কিছু কথা আপনাদেরকে বলে নিচ্ছি, যাদের আমার ভিডিও ভালো লাগবে না তাদেরকে বলবো প্লিজ স্কিপ করে চলে যাবেন, কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না। কারণ আপনি যখন একটা কমেন্ট করবেন, সেই কমেন্টের ভিত্তিতে আরও অনেকেরই মনে হতে পারে যে এই ঘটনাগুলো আসলে হয়তো বা সত্যি। ইদানিং কেন জানি না মানুষ এত বেশি পিছনে লেগে গেছে যে কি বলবো, কারণ ওদের হয়তো বা আসলে হিংসা হচ্ছে। ওরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে একটা চ্যানেল যেটা 7,000+ সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে আরেকটা চ্যানেল ক্রিয়েট করে এত অল্প সময়ে এত দূর চলে এসেছি, এটা হয়তো বা অনেকের সহ্য হচ্ছে না। আমার যোগ্যতা আছে বলে আমি এই জায়গায় এসেছি। তো আপনাদের ভালোবাসা অর্জন করতে পেরেছি, সেটা আসলে অর্জন করতেও একটা যোগ্যতার প্রয়োজন হয়, যেটা মনে করি যে আমার আছে। আপনারা ভালোবেসেই আমার ভিডিও দেখেন। আর যাদের কোনো যোগ্যতা নেই, যাদের নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, তারাই হয়তো বা এসে এইসব ধরনের কমেন্ট করে। তো আজকে সকালে এমন একটা কমেন্ট পেয়েছি যে কি বলবো, যে কারো বদনাম করে না করলে নাকি ভিউজ আসে না। সেই সাথে দেখা যাচ্ছে উনি আমাকে প্রায় ফালতু মহিলাই বলেছে। তো সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলতে চাই, এতদিন ধরে তো ব্লগিং করছেন, কিন্তু চ্যানেলে ভিউজ আনতে পারছেন না কেন? আপনার তো কোনো অংশ কম নেই, তারপরে হচ্ছে আপনি পুলিশের বউ। আপনার মন মানসিকতা যদি এরকম হয়, তাহলে অন্যদের মন মানসিকতা কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তো একজন পুলিশ অফিসারের বউ হয়েও যাদের মন মানসিকতা এমন নিচু, সেই জায়গা থেকে গার্মেন্টস কর্মীর বউ হিসেবে বলবো যে আলহামদুলিল্লাহ, আপনার জায়গা থেকে আমার জায়গায় আমি অনেক ভালো আছি। আর আমি আপনার নামে বদনাম করছি না বা আপনার ফ্যামিলির কারণ আমি বদনাম করছি না, বদনাম করলে আমি আমার ফ্যামিলির নামে করছি। উনি আরেকটা কথা বলেছেন, আমার ওই চ্যানেলটা নাকি বদনাম করি বলে আমার হাজব্যান্ড হচ্ছে বন্ধ করে দিয়েছে, কাজ করতে দেয় না। তো ওনার উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, আমি আমার পরিবারের কথা চিন্তা করে আমি ওই চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করেছি। তবে একেবারে যে দিয়েছি সেরকমটাও না, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ওই চ্যানেলে ভিডিও নিয়ে ফিরবো। তবে আপনাকে একটা কথাই বলবো যে এই ধরনের কমেন্ট না করে নিজের ক্রিয়েটিভিটি দেখান। আর আপনি কি বলেছেন যে কারণ আমি বদনাম না করলে ভিউজ আসে না, তো ভিউজের জন্যই হচ্ছে ভিডিও বানাই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কি বলতে পারবে যে ভিউজের জন্য ওনারা ভিডিও বানান না? প্রত্যেকটা মানুষই ভিউজের জন্য হচ্ছে ইউটিউবে কষ্ট করে, আর সেটা আমিও করছি। তো যাই হোক, কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কিছু কিছু মানুষের মন মানসিকতা এমন নোংরা, তো দেখা যাচ্ছে সাধারণ দর্শক তো এ ধরনের কমেন্ট করে না, কমেন্ট করে হচ্ছে কিছু ব্লগার, ভাবে হয়তো বা তাদের নাম নিয়ে কিছু বলবো। তো যাই হোক, কিছু বললাম না। এদিকে হচ্ছে সেমাই রান্না করে নিয়েছি, বাচ্চা এত পরিমাণ কান্নাকাটি করতেছিল সেমাই দেখে যে সেমাই খাবে। তো
তো ওকে হচ্ছে সেমাইটা রান্না করে দিয়ে এই যে এখন হচ্ছে আমি মাসিক বাজারটা গোছাতে বসে গেছি। আটার এই জারটা হচ্ছে ধোয়া হয়নি, যার কারণে হচ্ছে আমি পলি সহই রিফিল করে রাখলাম। পরবর্তীতে হচ্ছে কন্টেনারটা ধুয়ে তারপর হচ্ছে ঢেলে রাখবো। গত মাসে হচ্ছে হলুদের গুঁড়া ছিল, এই কারণে এইবার আর হলুদের গুঁড়া আনি না, সেই সাথে ধনিয়ার গুঁড়াও ছিল। আর এখানে খুবই অল্প টাকার বাজার আছে, তারপরে একটা চালের বস্তা, সেই সাথে হচ্ছে 5 লিটার তেল সহ দেখা যাচ্ছে যে 6,000 টাকার বাজার আছে এই মাসে। আমার মাসিক হচ্ছে 2টা চালের বস্তা লাগে, যার কারণে দেখা যাচ্ছে যে 8 থেকে প্রায় 10,000 টাকার মতোই হচ্ছে চলে আসে। তবে আপনাদের ভাইয়ার ইনকাম যেহেতু কমে গেছে, এখন একটু হিসাব করেই চালাতে হবে। তো কি কি এনেছে সেগুলো তো দেখেই বুঝে নিয়েছেন। আর এদিকে হচ্ছে চিনিটাও দেখা যাচ্ছে রিফিল করলাম না, এভাবেই পলিতে করেই রাখলাম। আর দেখা যাচ্ছে এখন হচ্ছে এই যে দুধের প্যাকেটটা হচ্ছে রিফিল করে নিব। আর এখানে হচ্ছে হুইল পাউডার, সেই সাথে ভিম বারটা হচ্ছে রুমে রেখে এসেছি। এখন হচ্ছে আমি দুধের প্যাকেটটা রিফিল করে নিব। গত মাসে যে দুধের প্যাকেটটা এনেছিলাম সেটা আসলে কম ছিল, যার কারণে পুরো মাসটা যায়নি। তবে দেখা যাচ্ছে এই যে হাফ কেজির একটা প্যাকেট আনলে প্রায় দেখা যাচ্ছে 1 মাস চলে যায়, যেহেতু আমরা প্রায় 2 বেলাই চা খাওয়া হয়। আম্মু যেহেতু দেখা যাচ্ছে যে নাইট ডিউটি করে, তো সকালে এবং হচ্ছে রাতে চা খেয়ে যায়। তো যাই হোক, আমি দুধটা একেবারেই রিফিল করে রাখলাম, অন্য একটা কন্টেনারে রেখে আবার আরেকটা কন্টেনারে রেখে দিলাম, এতে করে দুধটা ভালো থাকবে। আবারও আপনাদের কাছে একটু সরি চেয়ে নিয়েছি, ভয়েস দিতে সময় আপনারা অনেক পরিমাণ নয়েজ শুনতে পাবেন, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এদিকে হচ্ছে এই যে দেখেন কিউট একটা কাপ, আমি জানি এই কাপটা অনেকেরই আছে, তবে এটা হচ্ছে এই মাসে আপনাদের ভাই আমাকে গিফট করেছে। আমি যে আহামরি সংসারের জন্য কোনো জিনিস কিনি এমন কিন্তু না, দেখা যাচ্ছে প্রয়োজন অনুযায়ী একটা একটা জিনিস কিনি, এতে করে হয়তো বা সময় লাগতে পারে, তারপরে বলবো যে আলহামদুলিল্লাহ। একজন গার্মেন্টস কর্মীর বউ হয়েও দেখা যাচ্ছে নিজের শখগুলো একটু একটু করে পূরণ করতে পারছি, অনেকে হয়তো বা সেটা পারে না। তো যাই হোক, এদিকে হচ্ছে 3 জনের জন্য কফি বানিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন দেখা যাচ্ছে এটা ওটা ওটা মানে সারাদিন খাওয়ার পিছনে লেগে থাকতে হয়, কারণ ওর একটু পরপর এটা খেতে ইচ্ছে করে, ওটা খেতে ইচ্ছে করে। যদিও বা ঘরে যা থাকে সেটা দিয়েই হচ্ছে খাবারটা তৈরি করার চেষ্টা করি। এদিকে হচ্ছে গতকালকে রাতের একটু দুধ বেঁচে গিয়েছিল, সেটা হচ্ছে কফিতে দিয়ে দিলাম, এতে করে টেস্টটা বেশ ভালোই আসে। তবে যেহেতু রেডিমিক্স দেখা যাচ্ছে এটার মধ্যে চিনি, দুধ, সেই সাথে সব কিছুই থাকে, তবে দুধের পরিমাণটা একটু কম থাকে। তো সে কারণে আমি হচ্ছে একটু দুধ দিয়ে নিলাম, এতে খেতে আসলে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়, তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো এই যে কফির হচ্ছে ফাইনাল লুক, যেহেতু দুধের মধ্যে শর্ট ছিল যার কারণে উপরে এরকমটা ভেসে এসেছে। এখন হচ্ছে অফ ক্যামেরায় কফিগুলা খেয়ে এখন হচ্ছে এই যে কাপগুলা ধুয়ে নিব। আর এখন আসছি যে মাছ মাংসের যেই বিষয়টা, আমার বাসায় কত টাকার মাছ মাংস আনা হয় এটা আমি আরেকটা ভিডিওতে বলে দিয়েছিলাম। দেখা যাচ্ছে আমাদের 8,000 টাকা পরে হচ্ছে যে খুচরা যে বাজারগুলো আছে, তেল, চাল, ডাল, এগুলা মিলিয়ে হচ্ছে দেখা যাচ্ছে 6 থেকে 8,000 টাকা পড়ে। এটা এখন বলতে পারেন যে এটা কমিয়ে নিয়ে এসেছি, কম হলেও 8,000 টাকা প্রতি মাসেই লাগবে। আর মাছ মাংসের যে বিষয়টা, প্রতি মাসে হচ্ছে আমাদের 3,000 টাকার কাঁচা বাজার লাগে, সেই সাথে হচ্ছে 3,000 টাকার মাছ মাংস লাগে। এখন হচ্ছে প্রায় 2,500 টাকার মতো দেখা যাচ্ছে যে মাছ কিনতে হয়, কারণ প্রতিদিনই একবেলা হচ্ছে মাছ রান্না করতে হয়। আমি যেহেতু একজন ভাইয়াকে খাওয়াই, ওনাকে প্রতি দিনই হচ্ছে মাছ দিতে হয়। আর একজনের জন্য তো অবশ্য মাছ রান্না করব না, আর ফ্যামিলি সবাই খাবো। আর আপনাদের ভাইয়া হচ্ছে একবেলা মাছ না হলে খেতে পারে না। এদিক থেকে বলবো যে আলহামদুলিল্লাহ খুব ভালো খাচ্ছি, খুব ভালো পড়ছি। আর এগুলো অনেকেই সহ্য করতে পারছেন না, যদিও বা আমি আসলে যা কিছু রান্না করি বা সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এদিকে হচ্ছে এই যে মাসে 30টা ডিম দিয়ে হচ্ছে চালানোর চেষ্টা করি। আগে 60টা ডিম আনা হতো, কিন্তু এখন 30টা ডিম দিয়েই কোনো মতো চালিয়ে নেওয়ার চেষ্টা করি। যেই ভাইয়াটাকে খাওয়াই ওনার উদ্দেশ্যেই হচ্ছে ডিমগুলো আনা হয়। দেখা যাচ্ছে সকালে একটা ডিম ভাজি করে দিলে, সেই সাথে হচ্ছে ওনাকে রুটি দিয়ে দিলে ওনার খাওয়াটা হয়ে যায়। আর রাতের যেই তরকারিগুলো বেঁচে যায় এটা দিয়ে আমরা খেয়ে ফেলি। দেখা যাচ্ছে একটু হিসাব সেই সাথে একটু করে বুদ্ধি করে চললেই সংসারটা কিন্তু অনায়াসে চালানো যাক। সেটা আপনি যেই পোস্টেই থাকেন না কেন, অনেকেই হয়তো বা সরকারি চাকরি করেন, সেই সাথে রিলিফের চাল ডাল পান বা স্বল্প মূল্যে কিনতে পারেন, তাদের হিসাব আলাদা। আর আমরা যেহেতু নিম্নবিত্ত, সেই সাথে আমাদের জীবনধারাও আলাদা। তো আমার সাধারণ লাইফ স্টাইলগুলো আপনাদের কাছে কেমন লাগে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। যাদের ভালো লাগবে না আবারও বলবো স্কিপ করে চলে যাবেন, কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না।
ওই যে বললাম খাওয়া-দাওয়া আর খাওয়া-দাওয়া। এদিকে হচ্ছে কিছু চিপস ছিল, কিছু পিঠা ছিল যেগুলা অনেক আগে রেখেছিলাম। তো হঠাৎ করেই মনে পড়ল। ভাবলাম যে আজকে ভেজে দেই। আর দেখা যাচ্ছে বাচ্চারা এক বায়না করে, আপনাদের ভাইয়া এক বায়না করে, সেই সাথে আমার একরকম খাবার। তো সবকিছু মিলায়ে দেখা যাচ্ছে পুরো একটা দিন খাই অবস্থা। কেউ কিছু মনে করবেন না। কারণ যখন যেটা হয় সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এখানে অনেকেই আছেন যারা হচ্ছে ভিডিও বানান কিন্তু যখন দেখে যে ওই চ্যানেলে কাজ করে কোনো লাভ হচ্ছে না, ওই সময়টায় দেখা যায় ওনারা অনেক বেশি ডিপ্রেশনে চলে যান বা হতাশ হন। আর সেই হতাশা থেকেই দেখা যাচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদের উদ্দেশ্যে বলব, অন্যকে উল্টাপাল্টা কমেন্ট না করে নিজের মধ্যে কি গুণ আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করেন। আর সেই অনুযায়ী ভিডিও বানান। আশা করছি আপনার চ্যানেলেও ভিউজ আসবে। তো ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওর ভালো দিক বা মন্দ দিক যদি ভুল ত্রুটি হয় ধরিয়ে দিবেন। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এদিকে হচ্ছে বেশ কয়েক জাতের চিপস কিন্তু ভেজে নিচ্ছিলাম। মানে যা ছিল সম্পূর্ণটাই ভেজে দিচ্ছি যাতে খাওয়া হয়ে যায়। দেখা যাচ্ছে একটা সময় রেখে দিলে পরে আর এগুলা খাওয়া হয় না। আর কেউ খেতেও চায় না। আর একসাথে ভাজলেও খাওয়া হয় না। তো যখন হচ্ছে খায় তখনই ভাজার চেষ্টা করি। এতে করে দেখা যাচ্ছে আর নষ্ট হয় না। আর যেহেতু ছোট বাচ্চা আছে আর ওদের বায়না তো বুঝতেই পারেন যাদের ছোট বেবি আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।